পাখির চোখ তমলুক লোকসভা আসন, দেবাংশু বনাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাড্ডাহাড্ডি লড়াই। কে জিতবে তমলুক লোকসভা আসনে? সেই ভোটার সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর ফলাফল। সেই ভোটার সমীক্ষার ফল দেখলে আপনারও মাথা ঘুরিয়ে দেবে। তো বন্ধুগণ, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। হাতে আর মাত্র এক সপ্তাহ বাকি। আসন্ন লোকসভা নির্বাচনে নজর কাড়বে তমলুক কেন্দ্র। একদিকে শাসক দলের টিকিটে লড়ছেন তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, অন্যদিকে বিজেপির বাজি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রার্থী ঘোষণার পর থেকে দুই প্রার্থীর মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণের পালা চলছে। কেউ কাউকে বলছে ডিপো ছোকরা, আবার উল্টো দিক থেকে কটাক্ষ ভেসে আসছে দাদু নাতনির লড়াই হবে। দেবাংশু আগাগোড়ায় ঝাঁঝালো, তরুণ রাজনীতিদের মধ্যে চেনা মুখ। ওদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির আঙিনায় নতুন হলেও ছেড়ে দেওয়ার পাত্র একদমই নয়। বলতে গেলে তিনি জ্ঞানের ভান্ডার। ওদিকে সিপিএমের প্রার্থী কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। কে জিতবে আসন্ন লোকসভা নির্বাচনে? কার পাল্লা ভারী? তমলুকে ফুটবে পদ্ম, নাকি নীল আকাশে উড়বে সবুজ আবির? ভোটের আবহে আভাস বুঝতে সম্প্রতি সমীক্ষা চালায় এবিপি। সেই ভোটারের সমীক্ষার সেই ফল সামনে এসেছে। এই সমীক্ষা কখনোই চূড়ান্ত ফলাফল সঠিকভাবে জানাতে পারে না। কখনো সমীক্ষার ফল মিলতে পারে, কখনো ফলাফল একেবারে উল্টো হতে পারে। সমীক্ষা থেকে শুধুমাত্র জয়ী হওয়ার দৌড়ে কোন দল এগিয়ে রয়েছে, কোন দল পিছিয়ে, তার খানিক আভাস পাওয়া যায়। আগামী 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ। ফল প্রকাশ 4 জুন। এবারও 7 দফায় ভোট হবে বাংলায়। এর মধ্যে আগামী 25-এ ষষ্ঠ দফায় ভোট গ্রহণ তমলুকে। সেই ভোটার সমীক্ষা বলছে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, বিজেপির অভিজিৎ ও সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তমলুকে সম্ভাব্য জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জয়ী হওয়ার দৌড়ে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন বলে সমীক্ষায় উঠে এসেছে। তবে এ কেবল সমীক্ষা মাত্র। তমলুকে কে জিতবে আর কে হারবে তা সামনে আসবে ফল প্রকাশের দিনেই।